আমি একটা জিনিস খেয়াল করছি, জুম্মার নামাজের দিন যেটা আমাদের যত কাজে থাকুক না কেন, আমরা কিন্তু জুম্মার নামাজটা পড়তে যাই। আর জুম্মার নামাজের দিন মসজিদে জায়গাও পাওয়া যায় না, মসজিদে জায়গাও পাওয়া যায় না, ঠিক আছে। কিন্তু বাদ বাকি যে আমাদের আছে যে ওয়াক্তগুলো আছে নামাজের, যেরকম ফজর, আসর, মাগরিব আর ইশা, এই 4 ওয়াক্তের বেলায় আমরা আবার মানুষ খুঁজে পাই না, নাকি আলামে? মানে আমরা জুম্মার নামাজের দিন সিট পাই না, লাস্টে দোতলায় উঠে এক কিরানে নামাজ পড়তে হয়। আর যখন আছে যে বাদ বাকি যে ওয়াক্তগুলো, আমাদের মনে করে যে পুরো মসজিদ ফাঁকা থাকে। তা আমার এটা বুঝে আসে না যে জুম্মার নামাজটাই কি কনফার্ম করা যে আমাদের নামাজ পড়তেই হবে, আর বাদ বাকি গুলো নামাজ না পড়লেও সমস্যা নেই, এমন তো কোনো কিছু নাই। তো আমরা সবাই চেষ্টা করব 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ার জন্য, কারণ দিন শেষে আমাদের এটাই যাবে, সাথে আমাদের এটাই যাবে, নামাজটাই যাবে। আর নামাজ পড়লে কি হবে, মন, সব কিছু, নিয়ত, সব কিছু ঠিক থাকবে। এই যে মসজিদের সামনে চলে আসছি, আমার বাড়ি এখানে, আর এই হলো মসজিদ, ঠিক আছে। এতটুকু ডিস্টেন্সে নামাজ আজান দিলে আমরা আসি না, নামাজ পড়তে আসি না, ঠিক আছে। এটা হলো হিসেব, তাছাড়া কিছু না। এই যে এতটুকুর ভিতরে আমরা আসি না। যাই হোক, সবাই চেষ্টা করবো 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ার জন্য। আর সবাই আমার জন্য দোয়া করবেন, আজকে জুম্মার দিন যেন আমিও সঠিকভাবে চলতে পারি, সৎ পথে চলতে পারি। তো সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আরেকটা জিনিস আমি ফলো করছি, সেটা হচ্ছে যে আমি এই মহল্লার সন্তান, ঠিক আছে। তো এই মহল্লার সন্তান হলে আমি এই মহল্লার যে মসজিদ আছে ওই মসজিদে নামাজ পড়বো। অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক মানুষ, আমি খেয়াল করে দেখছি যে 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 মহল্লার মানুষ ওই মহল্লায় নামাজ পড়ে না, অন্য মহল্লায় যে নামাজ পড়ে। এটা কি কারণে জানি? এটা কি কোনো তার মনের সমস্যা, না তার ব্যক্তিগত সমস্যা, কিছুই বুঝি না আমি। এই জিনিসটা মাথায় আমার ঢোকেই না, ঠিক আছে।